2024 সালের গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় ভারত বাংলাদেশের কূটনীতি। ফাটল ধরে স্বাভাবিক সম্পর্কে। নানা টানাপোড়েনের মধ্যে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার। দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঘোষণা দেন নতুন করে পর্যটন ভিসা চালু করার। ট্যুরিস্ট ভিসা ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। রোববার সকাল থেকে শুরু হয় ভ্রমণ ভিসার আবেদন। আবেদনকারীদের প্রত্যাশা, ভ্রমণ ভিসা চালুর মাধ্যমে দুই দেশের সম্পর্কে শীতলতা কাটবে। এই খবরটা শুনে আসলে আমরা সবাই আনন্দিত যে আসলে এটার মাধ্যমে আমরা ইন্ডিয়া ঘুরতে পারবো। দুই দেশের সাথে সম্পর্কটা ভালো হবে, যাতায়াতটা ভালো হবে আমাদের। দুই দেশের মধ্যে যে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে, ভালোবাসাটা থাকবে, বন্ধনটা থাকবে আগের মতো যেরকম ছিল। 2 বছর পর্যটন ভিসা বন্ধ থাকলেও স্বল্প পরিসরে চালু ছিল চিকিৎসা ও বাণিজ্য ভিসা। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। জরুরি প্রয়োজনে এসব ভিসার পরিসর বাড়ানোর দাবি প্রত্যাশীদের। মেডিকেলে যাবো, সিরিয়াল পাইছি, আমাকে 10 তারিখে ডেট ডাক্তার দেখানোর। স্লট নিয়ে আজকে ভিসার জন্য জমা দিতে আসছি। ভারতের ভিসা পেতে অনেকেই ভোগান্তির অভিযোগ করেন। অনলাইনে আবেদন করার পর কাগজপত্র জমা দেওয়ার শিডিউল পেতে বেগ পেতে হচ্ছে বলে জানান অনেকেই। জটিলতা কমাতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান ভিসা প্রত্যাশীরা। আগে যে রকমের স্লট ছাড়া কম খরচে আমরা জমা দিতে পারতাম, যদি সিস্টেমটা হতো না তাহলে ভালো হতো। দ্রুত স্লটটা দেওয়ার কোনো ব্যবস্থা করতো, এটা আমাদের জন্য খুবই ভালো হতো। ভারতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন এর মাধ্যমে প্রতিবেশী দুদেশের পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি বাড়বে ব্যবসায়িক পরিধি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।